আশা দেখাচ্ছে বঙ্গোপসাগর। লবণাক্ত পানির বুক চিরে জেগে ওঠা চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে বাংলাদেশ। তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ। খাদ্যাভাবও থাকবে না, কারণ জমি বাড়ছে, খাদ্য উৎপাদনও হবে দ্বিগুণ। উজান থেকে আসা পলি জমে তৈরি হচ্ছে দ্বীপ, গড়ে উঠছে বসতি। গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশেপাশেই ভূমি বেড়েছে ৪৭৫ বর্গ কিলোমিটার। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণে বিশাল ভূভাগ তলিয়ে যাবে, উদ্বাস্তু হবে দেশের কোটি কোটি মানুষ। এমন প্রচারণা যারা চালাচ্ছেন তারা ভুল প্রমাণিত হবেন একদিন। গবেষণায় দেখা গেছে মেঘনা অববাহিকা ও উপকূল জুড়ে তৈরি হয়েছে অর্ধশতাধিক দ্বীপচর। গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ড বেড়েছে প্রায় ২০ বর্গ কিলোমিটার। এছাড়া ভাটির সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ৬ শতাধিক ডুবোচর, যার মোট আয়তন ১,১০০ বর্গ কিলোমিটারেরও বেশি। কক্সবাজার থেকে ৩০ কিলোমিটার সাগরের মধ্যে জেগে উঠেছে শুধু চর আর চর। সেসব চরে বেড়ে উঠেছে সুন্দরবনের আদলে নতুন বন, বেড়ে উঠছে নতুন পর্যটন এলাকা। বিশেষজ্ঞদের মতে ক্রস ড্যাম, ম্যানগ্রোভ বনায়ন বা অন্য কোনো প্রযুক্তিতে ডুবোচরগুলোকে স্থায়িত্ব দিতে পারলে বড় ভূখণ্ড যুক্ত হবে দেশের মানচিত্রে। ১৭ কোটির বেশি জনসংখ্যার ভার সামলাতে হিমশিম খাচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ক্ষুদ্র এই দেশটি। ১৯৮৯ এবং ২০২৫ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার এবং বিশ্লেষণ করে দেখা গেছে সন্দ্বীপ সহ আশপাশে ১৯৮৯ সালে বসবাসযোগ্য স্থায়ী ভূমি ছিল ৩২৮ বর্গ কিলোমিটার, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৭২৬ বর্গ কিলোমিটার। এছাড়া ৩৬ বছর আগে ডুবোচর ছিল ৩৩৫ বর্গ কিলোমিটার, যা এখন বেড়ে হয়েছে ৪১৩ বর্গ কিলোমিটার। ৩ যুগ আগে যেসব স্থানে ডুবোচর ছিল সেগুলো এখন মানুষের বসতিতে পরিণত হয়েছে। ৩৬ বছরের ব্যবধানে দেশের দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন ৪৭৫ বর্গ কিলোমিটার বেড়েছে। এই সময়ের মধ্যে ডুবোচর থেকে তৈরি হয়েছে স্বর্ণদ্বীপ ও ভাসানচর। স্পারসোর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বর্তমানে ভাটার সময় উপকূল জুড়ে ৬ শতাধিক ডুবোচর মাথা উঁচু করে জেগে উঠছে। এগুলোর মোট আয়তন প্রায় ১,১০০ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় ডুবোচরটির আয়তন ৮৫ বর্গ কিলোমিটার। এটিও সন্দ্বীপ ঘেঁষা। বঙ্গোপসাগর প্রান্তে গত ৫০ বছরে যে ১,০০০ বর্গ কিলোমিটার চর জেগেছে, তাতে ২৫ লাখ বাড়তি লোকের বসতি স্থাপন সম্ভব হচ্ছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা দিয়ে প্রতি বছর আনুমানিক ১,০৬০ মিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে এসে পড়ে। বাংলাদেশের প্রধান নদীগুলো হিমালয় থেকে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে, যা বিশ্বে সর্বোচ্চ। এই পলির কারণে বঙ্গোপসাগরের অগভীর জায়গাগুলো ধীরে ধীরে ডুবোচরে পরিণত হয় এবং পরবর্তী সময়ে তা বিস্তৃত ভূখণ্ডে রূপ নেয়। সন্দ্বীপ, বুড়িরচর, নোয়াখালী ক্রস বাঁধের উপর ভূমি পুনরুদ্ধার প্রকল্পের এক সমীক্ষায় দেখা গেছে ক্রস বাঁধটি অদূর ভবিষ্যতে প্রায় ১৮,০০০ হেক্টর নতুন জমি এবং ৩০ বছরের মধ্যে আরও ১৮,০০০ হেক্টর জমির জন্ম দেবে, যা ১,৮০,০০০-এরও বেশি মানুষকে সরাসরি উপকৃত করবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। গত ৪.৫ দশকে বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে বসতবাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে কৃষি জমি ব্যবহার হওয়ায় জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। সাগর পাড়ে জেগে ওঠা জমি ব্যবহার করা সম্ভব হলে এই সংকট অনেকটাই মিটে যাবে। সোনার বাংলা আবারও সোনার বাংলায় পরিণত